গাইজ আজকে ঘুরতে ঘুরতে চলে এলাম সন্ধ্যাবেলা খড়িবাড়িতে। খড়িবাড়ি এসে এরকম ফেসে যাবে কখনো ভাবতে পারিনি। কারণ হচ্ছে এখানে এত বাতাস। আরে মানে বুঝতে পারছো তো ওই। তারপরে এদিকে সামনের দিকে আমি রওনা দিলাম। তারপরে পার্কের সামনে দিকে ভিড় দেখতে পেলাম গাইজ। কারণ হচ্ছে এক মুহূর্ত বাড়িতে ভালো লাগছিল না, তার জন্য আমি ছোট ভাইটা নিয়ে চলে এলাম। ছোট ভাই সামনে ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না, কারণ হচ্ছে লজ্জা পাচ্ছিল। সে একটু হুজুর মানুষ টাইপের হচ্ছে। আর আমি একটু জানো তো বুঝতে গাইজ, আমি খড়িবাড়ি না এসে থাকতে পারি না। অনেকদিন ধরে খড়িবাড়ি আসতে পারছিলাম না, এই সময় তো আসতে পারিনি। আর কে কে খড়িবাড়ি আসতে ভালোবাসো তারা কমেন্ট করে জানিও। কারণ হচ্ছে আমি তারপরে আমি চলে এলাম সামনের দিকে এসে দেখলাম এদিকে কম বেশি ভিড় আছে। তো এদিকে আমার আরো অনেক বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। তারপরে আমি একটা ছোট করে একটা ভিডিও করে নিলাম 400 ভাইয়ের হাতে দিয়ে। তারপরে আমি দেখি সামনে দিকে রওনা দিচ্ছি। রওনা দিতে দিতে ছোট ভাই বলছে তারপরে চলো ভাই ওদিকে চার দোকানে যাওয়া যাক। চার দোকানে এসে দেখলাম ছোট ভাই একজনকে চা দিচ্ছে। তারপরে আমি দিকে ক্যামেরা ঘুরিয়ে দেখালাম। তারপরে এদিকে আমার ফেসটা একটু দেখাই আপনাদের। আমি দেখতে পাচ্ছি কেন সেজে এলাম সিম্পল ভাবে। জাস্ট আমরা তো স্টাইল নেই, জানো তো তোমরা কেমন আমি কি সেজে গুজে থাকি। তারপরে দেখি ছোট ভাই চা দিয়ে দিলো। তারপরে আমি এদিকে চাটা হাত বাড়িয়ে নেওয়ার জন্য আমি আগে দিচ্ছি। তারপরে দেখি ছোট ভাইটাও নেবে বলে ও সামনে হাত বাড়িয়ে দিচ্ছে। তারপরে আমরা দুই ভাই নিয়ে চা নিয়ে চলে গেলাম সামনের দিকে রওনা দিতে। তারপরে সামনে গিয়ে বসে আমরা দুই ভাই চা খাওয়া শুরু করে দিলাম। দেখতে তো পাচ্ছ আমি কিরকম করে চা খাচ্ছি, জাস্ট আমি ছোট ভাইয়ের মতন চা খাচ্ছি। তারপরে দেখে আমরা ক্যাম্পা অর্ডার করলাম, ক্যাম্পাও দিয়ে দিলো, ক্যাম্পা খাওয়া শুরু করে দিলাম। তারপরে ক্যাম্পা খেয়ে অবধি ভিডিও ছিল, পরে ভিডিও দেখাচ্ছে। ভাই কমেন্ট করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও।